সত্যিকার অর্থে বাংলাদেশে আমাদের মানে এই মাইনরিটিসদের এগেনস্টে ভায়োলেন্স হয়, কিন্তু যেই ধরনের স্কেলের রিপোর্টগুলো হয় সেগুলো আমার মনে হয় যে খুব নির্মোহভাবে ইন্টারন্যাশনাল, ইভেন আমি বলেছি যে হিউম্যান রাইটস ওয়াচ বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যাদের ইনভেস্টিগেশনের ক্রেডিবিলিটি আছে, আমার মনে করি তারা এসে এগুলো যদি রিভিজিট করে, তারা এসে নির্মোহভাবে যদি রিভিজিট করে দেখে যে আসলে কি হয়েছে, তাহলে হতো কি আমরা এটার একটা প্রপার অ্যাসেসমেন্ট পেতাম। একটা জিনিস হয় যে এই ধরনের রিপোর্টের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেহেতু উনি একটা মাইনরিটি গ্রুপ আছেন, তার রিপোর্টটাকে অনেকে ফেলে দিতে পারেন না। তো আমরা দেখছি, আমরা পুলিশের কাছে যখন ওদের রিপোর্টটা পুরো প্রত্যেকটা ইনসিডেন্ট ধরে ধরে আমরা ইনভেস্টিগেট করতে দিচ্ছি, পুলিশ আমাদেরকে যে রিপোর্টটা দিচ্ছে তার সাথে কোনো রকমের কোনো ম্যাচ হয় না। আর একটা বড় সোর্স অফ মাইনরিটির এগেনস্ট ভায়োলেন্সের একটা বড় সোর্স অফ হচ্ছে ফেসবুক। আমাদের সত্যিকার অর্থে ফেসবুকের এগেনস্টে সোচ্চার হওয়া উচিত। ফেসবুক অবশ্যই আমাদের দৈনন্দিন ব্যবহারের একটা, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া, আমরা উই আর বাংলাদেশ মানে অ্যামং দ্য ভেরি ফিউ কান্ট্রিজ যেখানে ফেসবুকে আমরা সবাই এডিক্টেড। কিন্তু ফেসবুককে ইউজ করে, ফেসবুকের আপনি গত 2012 সাল থেকে বা আরও আগের থেকে আপনি যখন ফেসবুককে আমরা বলি যে 2010-এর পরের থেকে বাংলাদেশে পপুলারাইজ বেশি হওয়া শুরু হয়েছে, যতগুলো মেজর ভায়োলেন্স দেখবেন মাইনরিটির এগেনস্টে, প্রত্যেকটা সূত্রপাত ফেসবুক। আমাদের এটা নিয়ে সোচ্চার হতে হবে। আমি তার প্ল্যাটফর্মটা ইউজ করছি বলে সে তাকে দিব কি জন্য আমি তাকে তার বিরুদ্ধে আমি কিছু বলবো না, সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, তার বিরুদ্ধে কিছু বলা যাবে না, সেটা ঠিক নেই। এটা নিয়ে আমার মনে হয় গভর্নমেন্ট বলার চেয়েও প্রাইভেট সিটিজেন, হিউম্যান রাইটস গ্রুপগুলো এটা নিয়ে জোরে সোরে বলা উচিত। আমি বললে সে ভাববে যে আমি প্রলাপ বকছি বা আমার কথাটাকে সে দিবে না। আপনি দেখেন রামুর ভায়োলেন্স বলেন বা পরবর্তীতে ভোলার ভায়োলেন্স বলেন বা নাসিরনগরের ভায়োলেন্স বলেন বা 2021-এ কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালীর ভায়োলেন্স দেখেন, প্রত্যেকটা ভায়োলেন্স, বা এই যে কিছুদিন আগে যে ভায়োলেন্সটা হলো সুনামগঞ্জে, প্রত্যেকটা ভায়োলেন্সের হলো ফেসবুক। অথচ ফেসবুক এখানে কোনো রকমের কোনো ইনভেস্ট করতে চায় না একটা এই সমস্ত কন্টেন্টটাকে সে প্রহিবিট করার জন্য, বা এই সমস্ত যে কন্টেন্টগুলো দিয়ে ভায়োলেন্সটা ছড়ানো হয় সেগুলোর ক্ষেত্রে সে মিনিমাম রেসপন্সিবিলিটি নিতে চায় না। এখন ফেসবুককে তো আমাদের অ্যাকাউন্টেবল করতে হবে, করা উচিত, কারণ এই জিনিসটা আমি না, এটা আপনি সামনের গভর্নমেন্ট আসলে এই প্রবলেমটা পড়বে। আরও সামনে ইলেকশন আসতেছে, তখন দেখবেন এই ফেসবুকে নিয়ে যত রকমের মানে ফটো কার্ড আছে সব এইটাকে ফ্লাডেড হবে। তো এইখানে তাদের তো উচিত, ওরা কি করে, এখানে তারা থার্ড পার্টি দিয়ে, আমি এএফপিতে ছিলাম তখন দেখেছি তারা আমাদেরকে, এএফপিকে তারা হায়ার করেছিল, কিন্তু হায়ার করে কি করছে, সে মাসে মাত্র 9টা রিপোর্ট করাচ্ছে। আমার এখানে প্রতিদিন মানে ফেক নিউজ ফ্লাডেড হচ্ছে মিনিমাম 2 থেকে 3,000 বা 5,000, যেগুলো ভাইরাল হচ্ছে, কিন্তু সে ফ্যাক্ট চেকিং করছে মাসে 9টা ম্যাক্সিমাম, এর বেশি হয় না। কেন সে যেই প্রসেসের মধ্যে যায়। এখন আবার যেটা হয়েছে যে সেই ইউকে, নর্থ আমেরিকায় টোটালি সে ফ্যাক্ট চেকিংটা বন্ধ করে দিয়েছে, আর আমাদের দেশে মতো দেশে 2-1টা রেখেছে থার্ড পার্টি ফ্যাক্ট চেক, এফপি করে, বুম করে, কিন্তু এটা খুবই অপ্রতুল। দে আর মেকিং মানি, টেন্স অফ মিলিয়ন্স অফ, হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার্স। এক ফেসবুকের কারণে আমরা আজকে রোহিঙ্গাদের এই 10 লক্ষ রোহিঙ্গাদেরকে আমাদের টানতে হচ্ছে, এক ফেসবুকের কারণে। ফেসবুক দিয়ে এদের এগেনস্টে ভায়োলেন্স ছড়ানো হয়েছিল। আমাদের এই যে চিফ অ্যাডভাইজার মিট করেছিলেন মিউনিক সিকিউরিটি কনফারেন্সের যিনি প্রধান, উনি বলেছেন যে ফেসবুক এই বিষয়ে, এই ফেসবুকের এইখানে পার্টলি দায়ী ছিল, এটার মাধ্যমে এই তাদের এগেনস্টে ছড়ানো হয়েছে।